হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লার্নিং গাইডে। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি একটি ইমেজকে কতটা সুন্দর করতে পারেন, কতটা মডিফাই করে আপনি একটি ইমেজকে সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন, সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব। তো আমি একটি বিষয় বলতে চাই, গত টিউটোরিয়ালগুলো যারা দেখেছেন, আমি গত টিউটোরিয়ালগুলোতে যারা এখনও মিস করেছেন তারা দেখে নিতে পারেন যে আমি ধারণা দেবার চেষ্টা করেছিলাম যে ফটোশপ সফটওয়্যার অর্থাৎ ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি কি ধরনের কাজ করবেন বা এটা কি, এটা সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে একটি ইমেজকে কত সুন্দর বা পরিবর্তন করতে পারবেন। একটা ইমেজ যেমনটা আছে, আপনি যদি চান এটাকে একটু চেঞ্জ করতে বা একটু সুন্দর করতে, তো সেই ক্ষেত্রে আপনি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তো ফার্স্ট যেটা ভালো হয়, আপনি যদি নতুন কাজ শুরু করে থাকেন ফটোশপ সফটওয়্যারে, ফার্স্ট আপনি ক্যামেরা বা মোবাইল দিয়ে, বিশেষ করে যে মোবাইলগুলোতে ছবিটা অনেক ক্লিয়ার আসে, রেজুলেশনটা মোটামুটি ভালো আসে, এমন মোবাইল বা দিয়ে আপনি ফার্স্ট আপনার নিজের পিকচার তুলতে পারেন। তোলার পরে সেই পিকচার দিয়ে আপনি ফটোশপ সফটওয়্যারের কাজ শুরু করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে ইমেজের কতটা পরিবর্তন আপনি নিজে করতে পেরেছেন, বা আপনি নিজেই সেটাকে মানে কাজ করতে করতে আপনার বুঝতে পারবেন যে বিষয়টি আসলে কতটা পরিবর্তন আপনি করতে পারছেন। তো আমি আজকে জাস্ট একটি সিম্পল পিকচার দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ফটোশপ সফটওয়্যারে। তো আমাদের এখানে ফার্স্ট যেটা কাজ, আমরা ফটোশপ সফটওয়্যারে একটি ইমেজ আমরা অ্যাড করব। তো একটি ইমেজ ফটোশপ সফটওয়্যারে কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি। তো এখান থেকে আপনি একটি ইমেজ অ্যাড করে নেবেন। ইমেজ অ্যাড করার পরে ফার্স্ট আপনার যে কাজটি হবে, আহ, এখান থেকে কিভাবে ইমেজটাকে আপনি ডেভেলপ করবেন। তবে একটি কথা বলে রাখি, সেটা হলো যে ফার্স্ট যেটা বলেছিলাম, আপনি আপনার মোবাইল দিয়ে বা আপনার ক্যামেরা দিয়ে ফার্স্ট আপনার নিজের পিকচার তুলবেন। আর তোলার পরে সেটা দিয়ে আপনি কাজ করলে তাহলে ভালো হবে। পিকচারটির কাজ করতে আপনার সুবিধা হবে, প্লাস আপনি বুঝতেও পারবেন যে কতটা ডেভেলপ আপনি করতে পেরেছেন, মানে কতটা সুন্দর করতে পেরেছেন। তারপরে আমি জাস্ট এখান থেকে সিম্পল একটি পিকচার নেট থেকে ডাউনলোড করে এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কাজটি করছি। ওকে, আমি ফার্স্ট এখান থেকে এই পিকচারটিকে একটু সুন্দর করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, আমি দেখাবো, সবগুলোই দেখাবো। আপনাদেরকে যেটা মনে হবে যে, মানে যেটা আপনাদের কাছে মনে হবে যেটা কাজ করলে সুন্দর হবে, আপনি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে ফার্স্ট আপনারা অপশন থেকে করতে পারেন, অর্থাৎ মেনু বারে যে অপশনগুলো দেখছেন এখান থেকে ইমেজে ক্লিক করতে পারেন। আপনারা ফার্স্ট যে স্টেপে যে কাজগুলো, ফার্স্ট স্টেপে অর্থাৎ অটো কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। ইমেজে ক্লিক করার পরে অটো কালার অর্থাৎ শিফট কন্ট্রোল বি প্রেস করলে আপনারা এই চেঞ্জ লক্ষ্য করবেন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ এসেছে। যদি আপনাদের এটা ভালো না লাগে, তো তবে এটাকে আপনারা ব্যাকে দিতে পারেন, অর্থাৎ কন্ট্রোল অল্টার জেড ক্লিক করলে এটা ব্যাকে চলে যাবে। আবার এখান থেকে ইমেজে অটো কন্টেস্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আবারও এটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ইমেজটাকে আপনারা কতটা সুন্দর করবেন। তো ফার্স্ট এই একটা বিষয় গেল। এখান থেকে আপনি যদি এই কিবোর্ড থেকে যদি আপনি করতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল অল্টার এম প্রেস করতে পারেন। কন্ট্রোল অল্টার এম প্রেস করার পরে দেখবেন একটি বক্স চলে এসেছে। এই বক্স থেকে আপনি ছবিটাকে একটু মানে কি বলবো, একটু ফ্রেশ, অর্থাৎ একটু যেমনটা কালারটা পরিবর্তন করতে পারেন। কালার বলতে বোঝাচ্ছি যে এটা ব্ল্যাক থাকলে একটু আপনারা হোয়াইট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এদিকে দিলে চেঞ্জ হবে, এইদিকে দিলে ব্ল্যাক, রংটা কিন্তু একটু ব্ল্যাক হবে, এখান থেকে এই পাশে দিলে একটু সাদা হবে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন, অর্থাৎ ছবির রেজলিউশন ছবি অনুযায়ী আপনি হোয়াইট করবেন। তো বেশি হোয়াইট করলে খারাপ দেখা যাবে, বা ছবি অনুযায়ী এটা কিন্তু মানে ভালো লাগবে না। তো এটা জাস্ট প্রয়োজন অনুযায়ী আপনি যতটুকু দরকার জাস্ট ততটুকু দিবেন, যেটা ভালো লাগবে আপনার কাছে। দেবার পর এখান থেকে ওকে প্রেস করবেন। হ্যাঁ, ওকে প্রেস করলেন, এভাবে করে দিতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল অল্টার এল প্রেস করতে পারেন।
এখান থেকে আপনি ছবির কন্টেস্টটা কেমন করতে চান, কতটা করতে চান, এখান থেকে করতে পারবেন। এই যে এখান থেকে দেখছেন, এখান থেকে করতে পারবেন। করার পরে এখান থেকে ওকে করলেই হয়ে যাবে। ওকে, এই দুইটা মাধ্যম অর্থাৎ প্রোগ্রাম থেকে এই দুইটা, তারপরে এখানে এই দুইটার মাধ্যমে করতে পারেন। আর যে কাজটি আপনি প্রোগ্রাম থেকে আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো যে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে অর্থাৎ ইমেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখানে নিচে আসবেন। এখান থেকে অ্যাডজাস্ট অর্থাৎ ইমেজে ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্ট, তার পাশে সাইডে এখান থেকে এই নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখবেন সিলেক্ট কালার অর্থাৎ সিলেক্টিভ কালার, তো কালারে ক্লিক করবেন। এখানে এই কালারের একটা বৈশিষ্ট্য যে এখানে এই পিকচারে যে কালার আছে সেই কালারগুলো এখানে ধরবে এবং সেটা মডিফাই করবে। আপনি যেভাবে করতে চান এখান থেকে এই বক্সের মাধ্যমে করতে পারবেন। ফার্স্ট আমরা ব্ল্যাক কালারকে একটু করি, কারণ এই যে এখানে এগুলো ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার আমরা একটু করে দেখি যে কেমন হয়। তো আমরা এখানে এই আইকনে ক্লিক করব, এখানে ব্ল্যাকে ক্লিক করব। করার পর আমরা এখানে এই পাশে দিলে মাইনাস, মানে ছবিটা এমন দেখাবে, এই পাশে দিলে কেমন দেখা যায় আপনারা দেখবেন। একটু মানে খুবই কি বলবো, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা চেঞ্জ হচ্ছে। এখানে 0 0 সব জায়গায় আছে। আমি এইদিকে প্লাস করে দিলাম, 10 পর্যন্ত গিয়েছি। এই দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সুন্দর লাগছে, অর্থাৎ এটার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছেন। এই যে আমরা বেশি না, আমরা যদি এখানে প্রয়োজন অনুযায়ী 10 11 দিলাম, 11 দেবার পরে এখান থেকে যদি ভালো লাগছে কি দেখবেন এভাবে, না এদিকে কিন্তু এদিকে দিলে খারাপ লাগছে, তো এদিকে আমরা দিব না, এদিকেই দিই, হালকা দিই, বেশি না, +2। এভাবে করে আপনারা দেখবেন এদিক ওদিক, মানে এভাবে প্র্যাকটিস করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা কোন দিকে দিলে জিনিসটা সুন্দর লাগে। ওকে, এভাবে দিবেন। এখানে ব্ল্যাক কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, যেগুলো ব্ল্যাক কালার ছিল এটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আবার যদি অন্য কোনো কালার থাকে, অর্থাৎ এই কালারটা থাকলে এটা ধরবে। এই যে দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন, এই যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আপনার প্রয়োজন মতে আপনি মনে করেন এটা সুন্দর লাগবে যতটা দিলে। এই যে আমি 2% বা 4% দিলাম, দেওয়ার পরে এখান থেকে আবারও চলে গেলাম, অন্য কোনো কালার থাকলে এখানে সেটা দিব, ইয়েলো বা গ্রিন, অর্থাৎ এখানে যে কালার আছে সেই কালারটা এখানে এটা ধরবে, অর্থাৎ এই কালারগুলো এখানে থাকলে এটা কিন্তু ধরবে। হোয়াইট যদি করি তাহলে দেখবেন যে দেখেন, এই দেখতেই পাচ্ছেন হোয়াইটটা কিন্তু ধরছে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, হোয়াইটটা কিন্তু ধরছে। এই যে হোয়াইটটা আমরা একটু ব্ল্যাক করে এটা ডান দিকে দিলে, প্লাস করে দিলে কিন্তু এটা সুন্দর, অর্থাৎ এটা কিন্তু ভালো লাগছে। ওকে, আমরা এদিকে একটু দেই, এটি আমরা 10 12 এরকম দিলাম, 17 দিলাম। তো 17 দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা এভাবে দেখতে পারেন যে এটা কোনটা কতটা দিলে ভালো লাগে। রেড যদি থাকে এখানে, যেহেতু রেডের এটা নাই, এই দেখেন রেড দিলে কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা এদিকে দিলে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এটার কাজই হলো যে আপনার যে কাজটি আপনি করবেন, অর্থাৎ এটার কাজ হলো যে ইমেজে যে কালার অর্থাৎ যেই রংটা থাকবে সেই রংটা এটা ধরবে, এবং আপনি এটা যখন যে রং থাকবে সেই রংটার কাজ এটার মাধ্যমে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে। এটাই হলো কাজ, হলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা সব টোটালি যখন হয়ে যাবার পর আপনি এখান থেকে ওকে প্রেস করবেন, অর্থাৎ ওকে প্রেস করলে দেখবেন যে কালারটি কিন্তু যেমনটা আপনি চেয়েছিলেন। দেখতেই পারছেন আগের চেয়ে ছবির কিন্তু এখন অনেকটা ডেভেলপ, অর্থাৎ আগে যেমনটা ছিল তেমনটা কিন্তু এখন নাই, অনেকটা চেঞ্জ এসেছে আমাদের পিকচারে। তো আমরা অনেকগুলো মাধ্যম আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা পিকচারটি ডেভেলপ করবেন। তো এখান থেকে আপনি যদি মনে করেন এখানে আরও অপশান আছে, অর্থাৎ আপনি অনেকগুলো মাধ্যমে ফটোশপের অনেকগুলা মাধ্যমে কিন্তু ফটোশপের যে কাজগুলা একটি পিকচারকে আপনি ডেভেলপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই একটা অপশান দেখাচ্ছে, এই যে একটা অপশান, এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। এই যে রাইট বাটনে, অর্থাৎ এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাতের আইকন সহ অন্যান্য অনেকগুলো অপশান এসেছে আর কি। তো এখান থেকে উপরের এই অপশনটা ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি এটাকে একটু ছোট করে নেবেন, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে একটু ছোট করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখান থেকে যদি আপনি মনে করেন যে এটাকে আপনি আরও মানে এখান থেকে যদি আরও একটু করতে চান, দেখি এটা আপনি যদি এভাবে করেন তা দেখবেন যে এটা কিন্তু কালারটা সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর হচ্ছে। তো এই দেখেন আগে বিষয়টি এমন ছিল, এখন সুন্দর হচ্ছে, এই যে অনেকটা সুন্দর লাগছে এভাবে আর কি, অনেকটা সুন্দর লাগছে, কালারটা কিন্তু অনেকটা ভালো লাগছে। এই যে ফেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আগের থেকে। আপনি যদি এভাবে করতে চান
আমি বলেছি ছবি অনুযায়ী, অর্থাৎ ছবি বুঝে আপনাকে কাজ করতে হবে, ছবিটা কেমন, অর্থাৎ যেহেতু ছবির উপর নির্ভর করছে, ছবিটা যদি ভালো হয় যদি, তাহলে বেশি করার, অর্থাৎ বেশি এখান থেকে এটার কাজ কোনো প্রয়োজন নাই, জাস্ট ন্যাচারালি করলেই হয়ে যাবে। আর তারপরে এটার কাজ হলো যে ছবিটাকে, ফেসটাকে সুন্দর করা। এইটার কাজ হলো অর্থাৎ একটু মানে ব্ল্যাক করা, অর্থাৎ এটাই হাতের আইকন দেখছেন, এটা ব্ল্যাক। এই যে আমরা হেয়ারের এখানে যদি আমরা ধরি, দেখবেন এখানে ব্ল্যাক হচ্ছে, পুরোটা ব্ল্যাক। এটার কাজ হলো এখানে, দেখেন এখানে আমি এখানে ধরেছি, এটা কিন্তু ব্ল্যাক হয়েছে। ওকে, এটা কিন্তু ব্ল্যাক কালার, এই যে এটা কিন্তু ব্ল্যাক, পুরোটাই ব্ল্যাক। আর এটার কিন্তু এই নিচের যে অপশন দেখছেন, এটাও আরেকটা, এটা কিন্তু অন্য একটা কালার ধরে। তো এখান থেকে দুইটা কালার আপনারা বিশেষ করে ইউজ করতে পারেন, তাহলে আপনাদের প্রয়োজনে, বিশেষ করে উপরেরটা কিন্তু হোয়াইট, অর্থাৎ ফেসকে সুন্দর করবে, নিচেরটা কিন্তু ওটার ব্ল্যাক করবে, অর্থাৎ একটা বৈশিষ্ট্য অনুযায়ী একটা। তো আপনারা নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, তো একটু দেখুন যে আমরা ফার্স্ট যে পিকচারটিকে আমরা এখানে অ্যাড করেছিলাম, সেটা কিন্তু মানে সেটা যেমন, মানে যেমনটা অ্যাড করেছিলাম সেটার সাথে এটা অনেকটা পার্থক্য। এখন এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে, আপনারা খেয়াল করছেন কিনা, এই যে অনেকটা কিন্তু সুন্দর। আমরা ফার্স্ট যেমনটা নিয়েছিলাম, যে আমরা ফার্স্ট কিন্তু যে পিকচারটি আমরা নিয়েছিলাম, এখানে আমি একটু দেখাতে চাই যে কোন পিকচারটি আমরা নিয়েছিলাম, এখান থেকে আমরা একটু দেখাতে চাই। নতুন একটি পেজ নিয়ে আসি, আমরা নিয়ে আসার পর এখান থেকে এই পিকচারটি আমরা, এই যে আমাদের পিকচারটি ছিল মূলত এমন, আর আমরা ডেভেলপ করেছি এমন, তাহলে দেখতেই পারছেন কতটা চেঞ্জ। দেখতে পারছেন যে আমাদের পিকচারটি মূলত পিকচার ছিল কিন্তু এমন একটি পিকচার দিয়ে আমরা আমাদের আজকে কাজটি শুরু করেছিলাম। তো আমরা ফটোশপ দিয়ে কাজ করে পিকচারটির এই যে এতটা ডেভেলপ করেছি। আরও মানে আপনি চাইলে অনেকটা মানে করতে পারেন, অনেকটা ডেভেলপ এখনও পর্যন্ত আপনি চাইলে এখানে অনেক কাজ করতে পারেন। আমি আপনাদেরকে যে মাধ্যমগুলো এতক্ষণ দেখিয়েছি, এই অনেকগুলো মাধ্যম, সেটাতে আপনি পিকচার অনুসারে আপনি আপনার অনুসারে আপনি করতে পারবেন, অনুযায়ী আর কি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা ছিল এমন। তো আমরা ফটোশপ দিয়ে বা আমরা আমাদের যে কাজগুলো দেখিয়েছি সেটার মাধ্যমে এমনটা করেছি। তো দেখতেই পাচ্ছেন যে সুন্দর আসলে কোনটা লাগছে বা কোনটা কেমন লাগছে, আপনারাই দেখছেন। দেখুন যে এটা আমরা এমন করেছি, এটা ছিল এমন। অতএব তো আপনারা এইভাবেই আর কি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের আজকের কাজ, যে কিভাবে আপনি একটি ইমেজকে কতটা ডেভেলপ করতে পারবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা ধারণা দেবার চেষ্টা করব। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেবার। তো আজকে এই ছিল আমার টিউটোরিয়াল। আর আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। আগামীতে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।